স্বৈরাচার হাসিনা সরকারের বদৌলতে গত ১.৫ দশকে বাংলাদেশে ভারতের আধিপত্য বেড়েছে পাল্লা দিয়ে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভ্রমণ, শিক্ষা, এমনকি চিকিৎসায়ও একচেটিয়া দাপট দেখিয়ে বেরিয়েছে ভারত। তবে ৫ই আগস্টে হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দুই বাংলার সম্পর্ক তলানিতে যেতে শুরু করে। সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দু সম্প্রদায় বাড়িতে হামলা নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে থাকে দিল্লির সংবাদ মাধ্যমগুলো। একই সাথে বাংলাদেশে পণ্য রফতানিতে বিশেষ করে আলু, পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা দেয়। সর্বশেষ সন্ত্রাসী সংগঠন ইসকন নেতাকে গ্রেফতারের জেরে বাংলাদেশের চিকিৎসা, ব্যবসা, বাণিজ্য, এমনকি হোটেল সার্ভিস না দেওয়ার ঘোষণা দেয় রাজনৈতিক দলগুলো। কিন্তু এসব নিষেধাজ্ঞায় সব দিক দিয়ে ক্ষতির মুখে পড়েছে তারা নিজেই। ভারতের পণ্য রফতানির শীর্ষ ৩ দেশের মধ্যে একটি বাংলাদেশ। আরব আমেরিকার পর তৃতীয় রেমিটেন্সের বড় আয়ও আসে বাংলাদেশের মাধ্যমে। একই সাথে ভারতের চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৭০% বাঙালি। আন্তর্জাতিক বরাতে জানা যায়, প্রতি বছর বাংলাদেশ থেকে ২৫ থেকে ৩০ লাখ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়। এতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৬,০০০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের মতে এত বিপুল অঙ্কের টাকা দিয়ে বাংলাদেশি বিশ্বমানের হাসপাতাল বানানো সম্ভব। ভারতের ওষুধ কোম্পানির বড় আয়ও আসে বাংলাদেশিদের মাধ্যমে। সম্প্রতি বাংলাদেশের বয়কটের ডাক দিয়ে বাঙালি নির্ভর এই সমস্ত হাসপাতালগুলো আর্থিক সংকটে পড়েছে। শুধু কি তাই, পর্যটন খাতেও নেমে এসেছে বিপর্যয়। বিশেষ করে দিল্লি, চেন্নাই, নিউ মার্কেট, এমনকি বেঙ্গালুরুর মতো রাজ্যগুলো বাঙালিদের না যাওয়ায় ধুঁকছে। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসে বাঙালিদের না যাওয়ায় দেশের পর্যটন খাতের ভয়াবহতা তুলে ধরেছে। তারা বলছে, বাঙালিদের না যাওয়ায় বাঙালি নির্ভর বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, এমনকি বিভিন্ন বিতানগুলো বড় ধাক্কা খেয়েছে। অসহায় হয়ে পড়েছে ১৫,০০০-ও বেশি পরিবার। এরই মধ্যে আগাম ডিসেম্বর মাসে ব্যবসা বন্ধের বার্তা দিয়ে কর্মী ছাঁটাই শুরু করেছে অনেকেই। আর এমনটা চলতে থাকলে সব হারিয়ে নিজেকে শেষ করে দিতে পারে বলেও শঙ্কা তুলে ধরেছে। এমন পরিস্থিতিতে মিথ্যা প্রপাগান্ডা না ছড়িয়ে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজের দেশের সংকট সমাধানের জন্য সরকারকে আহ্বান করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।